যেমন ভোট হয় না, ভোট হয় আপনাদের এলাকায়, ধরেন দুটো প্রার্থী, কটা, একটা এক্স একটা ওয়াই, কিংবা একটা ওয়াই একটা জেড, কিন্তু একটা এ একটা বি, এ পার্টি আর বি পার্টি। আমাদের ভিতরে এ পার্টি আর বি পার্টি, এ পার্টি আর বি পার্টি দুজনেই অফার করে, কি করে, অফার করে, আমাকে জিতাও রাস্তা করে দেবো, স্কুল দেবো, কলেজ দেবো, ইউনিভার্সিটি দেবো, এই দেবো ওই দেবো, ওই যে পুকুরটা ভাঙা আছে ওটাকে ঠিক করে দেবো, অফার করে। আমাদের ভিতরেও আমাদের নফস আমাদের ঘরে অফার করে, কাদের ঘরে, এই গোটা শরীরে আল্লাহ পাক মূল করে দিয়েছে, মালিক করেছে দিলকে, কাকে, দিল, রাজধানী, দিল কি রাজধানী, যার দখলে গোটা জেসেম। মুসলমানের ছেলেরাও, এ মুসলমান, হুজুর পাক বলেছে দিল, দিল এমন একটা জিনিস, এমন একটা গোশতের টুকরা, দিল কি করে, দিল তো পাম্প করে, দিল পাম্প করে, রক্তকে টেনে নিয়ে এসে গোটা শরীর রক্ত ছড়িয়ে দেয়। দিল তো বানায় আমরা পেয়ে গেছে, মায়ের পেট থেকে দিল পাঠিয়ে দিয়েছে, ওই দিল চার হয়ে গেল। দিল যদি রুহের হয়ে যায় গোটা শরীর রুহের হয়ে যাবে, দিল যদি নফসের হয়ে যায় গোটা শরীর নফসের হয়ে যাবে। এ মুসলমান, এখানে অনেকের দিল আছে রুহের আন্ডারে আছে, দাঁড়িয়ে রাখতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, সেজদা করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে। এই মুসলমানের ছেলেরা অনেকের দিল আবার নফস দখল করে রেখেছে, দাড়ি রাখতে ভালো লাগে না, দাড়ি চাচতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ কাজা করতে, গান শুনতে ভালো লাগে, হারাম খেতে ভালো লাগে, জেনা করতে ভালো লাগে, ওই গেল্লা গিবত করতে ভালো লাগে, মারামারি হুড়োহুড়ি করতে ভালো লাগে। এই মুসলমানের ছেলেরা এই যে দিল গোশতের টুকরা, এই দিলটা যদি ভালো হয়ে যায়, তার দেখা ভালো, তার শোনা ভালো, তার বলা ভালো, তার খাওয়া ভালো, তার যাওয়া ভালো। দিল যদি খারাপ হয়, দেখা খারাপ, শোনা খারাপ, বলা খারাপ। দিল যদি খারাপ হয়, তার প্রতিটা অঙ্গ দিয়ে গুনাহ 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 গুনাহ। দিল যদি ভালো হয়ে যায়, তার প্রতিটা অঙ্গ দিয়ে সওয়াব 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 হয়ে যায়। যার দিল ভালো তার সব ভালো। জিজ্ঞাসা করলো যে আমার কাছে ৫,০০০ টাকা আছে, কি করব বলো তো, কুইরে পেয়েছে, কিংবা কারো কাছে চুরি করে নিয়েছে, জিজ্ঞাসা করছে দিল খারাপ লোককে, কি করবো, বলে ধর খেয়ে দেখি। যুক্তিটা খারাপ দিল না ভালো, খারাপ। আর দিল ভালোওয়ালা যদি কারো কাছে জিজ্ঞাসা করেন, বলবে খবরদার তুমি ওর কাছে ফেরত দাও, মাফ চেয়ে এলাম, বলে ভুল হয়ে গেছে, আচ্ছা তুমি আমি নিজে যাচ্ছি চলো, কথা ঠিক। এই দিল ভালো, দিল ভালো, তার যুক্তি ভালো, তার দেখা ভালো, তার শোনা ভালো, সব ভালো। দিল খারাপ, তার সব খারাপ। মুসলমানের ছেলেরাও, এ মুসলমান, রাজধানী রাজধানী এ পার্টি আর বি পার্টি, এই যে গ্রামটা আছে উদাহরণস্বরূপ, এই গ্রামটা আছে, আপনারা হচ্ছে ভোটার, যাকে ভোট দেবেন সে জিতে যাবে, যেদিকে দল ভারী হয়ে যাবে সেদিকে জিতে যাবে। আপনারা ভোট দেওয়ার আগে প্রথমে জিজ্ঞাসা করেন কি তোমরা দেবে, কি তোমরা দেবে। এ মুসলমান, ওই সময়তে যার অফার ভালো লাগে তার দিকে আমরা হয়ে যায়, তার দিকে হয়ে যায়। চোখ হচ্ছে, কান, নাক, মুখ, এগুলো সব হচ্ছে কি অঙ্গ, এগুলো সব ধরেন ভোটার, এগুলো সব ভোটার। আর মালিক কে, প্রার্থী কজন, দুজন, একটা নফস একটা হচ্ছে রূহ। দখল করবে কি দিল, দিল দখল হয়ে গেলে গোটা শরীর দখল হয়ে যাবে। দিল যদি দখল না হয় গোটা শরীর দখল হবে না। এই মুসলমানের ছেলেরা এজন্য সে অফার করতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা নফস লোভ দেখায়, রূহ লোভ দেখায়, নফস লোভ দেখায়, রূহ লোভ দেখায়। প্রথমে হাতকে বলতে আরম্ভ করে দেয়, হাত বলতে আরম্ভ করে দেয় এ রূহ তুমি আমাকে কি দেবে, নফসকে বলে নফস তুমি আমাকে কি দেবে, নফস বলতে আরম্ভ করে দেয় এই হাত দিয়ে লোককে মারতে দেবো, আঘাত করতে দেবো, জেনা করতে দেবো, জুলুম করতে দেবো, খুন করতে দেবো, ভালো কাজ করতে দেবো, খারাপ কাজ করতে দেবো, যা ইচ্ছা করবি, কোনো বাধা বাধ্যকতা নেই, বাধা বাধ্যকতা নেই। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি কথাগুলো আমি অল্প অল্প করে নিজের ভাষায় নকল করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, একটু শোনেন আর শিখবেন, মেহনত করবে, ইনশাআল্লাহ আল্লাহর আঙ্গুলি আসবে। যখনই হাত বলে দিল, হাত নফসের কথা শুনলো, এবার হাত জিজ্ঞাসা করছে এ রূহ তুমি আমাকে
আমাকে কি দেবে? যখনই বলেছে রু তুমি কি দেবে, রু বলতে আরম্ভ করে দেয়, এই হাত কারো উপরে চালাতে দেবো না, কোনো হারামের দিকে নিয়ে যেতে দেবো না, হাতকে কোনো খারাপ কাজে নিয়ে যেতে দেবো না, এই হাত সবসময় আল্লাহর দরবারে ভিক্ষার মতন দুয়া চাবে। কার অফার বেশি, রুহের না নাফসের? নাফসের। চোখ, এই নাফস তুমি কি দেবে? জেনা করতে দেবো, মেয়ে দেখতে দেবো, হারাম দেখতে দেবো, খারাপ দেখতে দেবো, যা পারো করবে, খারাপ ভিডিও দেখবে, যা পারো করবে, কোনো বাধা নেই। রু তুমি বলে সবসময় চোখ নিচের দিকে করব আর শুধু কাঁদাবো, শুধু বলো, শুধু আল্লাহর ভয়ে কাঁদাবো। বলো কোন দিকে অফার বেশি, কোন দিকে? নফসের দিকে। পেট বলে, পেট নফস আমি যদি তোমার হয়ে যায়, সাতটা জিনিস তো একটু খেয়াল করেন না, বলছি পেট তুমি কি? পেট বলছে, পেট যখন যে নফস বলে হ্যাঁ হারাম খাবো, চুরির মাল খাবো, ঘুষের মাল খাবো, লোনের মাল খাবো, পনের মাল খাবো, সব খাবো, যা ইচ্ছা খাবে, কোনো বাধা নেই, আরে তোমার, তুমি যা পারো করো। পেট তুমি, রু বলছে, রু বলছে তুমি কি করবে? বলে খাবো কম, শুধু আল্লাহর জন্য শুকাবো। কি? শুধু শুকাবো, শুধু রোজা রাখাবো, তোকে খেতেই দেবো নি, তোকে শুধু শুককে রেখে দেবো। পা বলে জেনাখানায় নিয়ে যাবো, নাচানাচি করাবো, এই তুমি গান শুনতে যাবে, জেনাখানায় যাবে, হ্যাঁ মানুষ খুন করতে যাবে, মারামারি কাটাকাটি করতে যাবে, কোনো নেই। বসেন না, বসেন না, ওখানে বসো, বসো। সবাই কেন কথা বলছে? একটু শুনে লাও। আজ অন্য একটা ছেড়ে এসে বলতে নাকি তার ছেড়ে গায়া, আজ তার ছেড়ে গায়া। আজ একটা আলোচনা, আলাদা আলোচনা, ইলমে মারিফাতের আলোচনা শুরু করে দিয়েছি। শোনেন, আল্লাহর ওলিদের কথাই সব, হুজুর পাকের কথাই সব, এগুলো শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি এই ফান্ডাটা বুঝতে পেরে যান, সর্বনা এই আল্লাহ দরজা বুলন্দ করবে। যারা ভুলে গেছে, আগে নবীদের করে দিয়ে মনে করা তো, এখন আর নবী নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা এবার আপনাদের এইগুলো মনে করাবে। যাদের মনে পড়ে যাবে, আহা তাদের দরজা আল্লাহ বুলন্দ করবে। এইদিকে আয়, ওইদিকে যাচ্ছেন, এইদিকে আয়। শুনছেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পা, পা বলছে নফস কি করছো, কি বলছো? বলে জেনা করতে দেবো, নাচানাচি করতে দেবো, জেনা খানায় নিয়ে যাব, মদ খেতে নিয়ে যাব, কোনো বাধা নেই, এক কথায় কোনো। এই নফস, রু তুমি কি করবে? বলে তোকে শুধু কায়াম করাবো। আল্লাহর দরবারে কায়ামের কথা আছে না? আল্লাহ কোরআনের মধ্যে খাস ভাবে বলেছে যে আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে যারা রাতে কায়াম করে আল্লাহর জন্য, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইমামে আযম হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন 2 রাকাত নফল নামাজে শেষ করে দিতেন। হযরত উসমান গনি হুজুর 30 পারা কোরআন শেষ, হযরত মাওলা আলী হুজুর 30 পারা কোরআন শেষ করে দিতেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের তো বেগুনাহ, হুজুর ইবাদত না করলেও কোনো ব্যাপার ছিল না, এটা মাথায় রেখে না। হুজুর যদি কিচ্ছু না করতেন কোনো ব্যাপার ছিল। হুজুর আপনি এত কেন নামাজ পড়েন যে পা মোবারক ফেটে যায় আপনার? এত কায়াম, এত দাঁড়ান কেন? হুজুর পাক বলে যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত করেছে, তার শুকর আদায় করবো না? এত তো আল্লাহ তো যাকে ইচ্ছা করতে পারতেন, আমাকে আল্লাহ করেছে আর হুজুরকে আল্লাহ করেছেন, তাই শুকর আদায় করছে একবার জোরে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুবান বলে জীব, জীব বলতে আরম্ভ করে দেয় নফস তুমি আমাকে কি দেবে, নফস বলতে আরম্ভ করে দেয় মিথ্যে কথা বলতে দেবো, মিথ্যে কথা বলতে দেবো, হারাম হারাম কথা বলতে দেবো, গেল্লা গিবত করতে দেবো, তহমত লাগাতে দেবো, খারাপ কথা বলতে দেবো, গান বলতে দেবো, যত রকমের কুকথা আছে কোনো বাধা বাধ্যকতা নেই, সব খেতে পারবে, সব বলতে পারবে, কোনো রকমের বাজ বুঝ নেই, যা ইচ্ছা করো। ওই সময়তে যখনই জীব আমাদের জিজ্ঞাসা করে রু তুমি কি বলছো, রু বলে কথা কম বলতে দেবো, সব সময় চুপ করিয়ে রেখে দেবো, আর যখনই জুবান খুলবে আল্লাহ মুস্তাফার জিকির করতে দেবো, আল্লাহ মুস্তাফার জিকির করতে দেবো, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা। হুজুর পাক এত চুপ থাকতেন আকামউল রাসূলুল্লাহ, সাহাবারা ভয় খেয়ে যেতেন যে হুজুর কথা বলছে না কেন। হযরত হুসাইন হুজুর বলে আমার নানা জানে এত চুপ থাকতেন, লোক ভয় খেয়ে যেত সাহাবারা যে হুজুর খামোশি কখন ভাঙবে, হুজুর চুপ করছে না কেন, এই হুজুর কথা বলছে না কেন। হুজুর দরকারি ছাড়া কথা বলতেন, হুজুর যখনই কথা বলতেন দরকারি কথা বলতেন। আর কেউ যদি কথা বলতেন, হুজুরের সুন্নাত এটা কথা বলার, কেউ যদি কথা বলতেন, যদি কোনো ভুল কথা বলতেন সঙ্গে সঙ্গে তুমি এটা ভুল বলেছো, এটা তুমি ভুল, যে ওনার কথায় খুশি হয়ে যায়, না না এটা তুমি ভুল বলেছো, এটা ভুল কথা। আর যখনই কেউ ভালো কথা বলতেন, বলতেন হ্যাঁ হ্যাঁ আরে তুমি তো দুরুস্ত বলেছো, আহ বাবা দেখো দেখো কি সুন্দর, মারহাবা মারহাবা কি সুন্দর কথা বলেছো। হুজুর হুজুর ডাক দিতেন, হুজুর তারিফ করতেন, ভালো কথা বলে তারিফ করতেন, খারাপ কথা বললে ভুল ধরিয়ে দিতেন যে এই কথা তুমি জীবনে বলবে না। আর দরকারি কথা বলতেন, আর বেশিরভাগ কি করে থাকতেন, চুপ করে খামোশ থাকতেন, চুপ করে থাকতেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দিল, আমাদের চোখ, আমাদের দিল, সমস্ত কিছু আমাদের শরীরের অঙ্গগুলো সব কি হয়ে গেছে, সব অফার জিজ্ঞাসা করেছে, দেখেন নফসে কিছু না, রুহে কিছুই নাই, সব নফস দিচ্ছে নফস। এজন্য আমাদের হাত পা, আমাদের চোখ, আমাদের দিল, আমাদের জুবান সব নফসের হয়ে গেছে, সব নফসের হয়ে গেছে। যখন নফস পুরা জিসম দখল করে নিয়ে দিলের মধ্যে বসে পড়েছে, দিলের মধ্যে বসে পড়েছে, এদিকে রূহ চুপ হয়ে গেছে, আর রুহের কোনো কথা চলে না, আর রুহের কোনো কথা চলে না। এই মুসলমানের ছেলেরা রূহ একা হয়ে গেছে, রূহ একা হয়ে গেছে, মাঝে মাঝে ইলহাম দেয়, মাঝে মাঝে ইলহাম দেয়, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ডাকে, জান্নাতের আরামের দিকে ডাকে, জান্নাতের খুশখবরি দেয়। এই মুসলমানের ছেলেরা কিন্তু আমাদের নফস পুরা দখল করে রেখে দিয়েছে, আর কিছু ক্ষমতা নাই, আর কোনো ক্ষমতা নাই। এজন্য আমরা কি করেছি, আমরা সব নফসের গোলাম হয়ে গিয়ে আর ভালো কাজ করি না, খারাপ কাজের দিকে মগ্ন হয়ে গেছি, খারাপ কাজের দিকে মত্ত হয়ে গেছে। এই মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, আল্লাহ পাক আমাদের করে ভুল প্রাকৃতিক করে তৈরি করেছে, আমরা ভুলে যাই, কিন্তু মনে করিয়ে দিলে আমাদের আবার মনে পড়ে যায়, আবার মনে পড়ে যায়। যখন বান্দারা, হাক্কানি আলেমরা, ওলিয়া উলিয়ারা, নেক বান্দারা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবত হাসিল করো, সাদিকিনদের সোহবত হাসিল করো। কেন সাদিকিনদের সোহবত হাসিল করতে বলেছে? এজন্য যাতে তোমাদের রুহানি জজবা পয়দা হয়ে যায়, নফস কমজোর হয়ে যায়। কারণ একটা যদি ঝুরাতে যদি গোলাপ রেখে দেওয়া হয়, এক টুকরিতে গোলাপ যদি রেখে দেওয়া হয়, টুকরি ভর্তি গোলাপ রেখে দিলে একটা মাটির টুকরা মাটির টিলা যদি গোলাপের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ রাখার পরে ওই মাটি থেকে গোলাপের খুশবু বেরোতে আরম্ভ হয়ে যায়। ওই রকম দ্বারা আমরা যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকে, আমাদেরও দিল খুশবু হয়ে যায়, অন্ধকার দূরে চলে যায়, আমাদের দিল নূর হয়ে যায়, আমার আল্লাহ আমাদেরও হাল পরিবর্তন করে দেয়, আমাদেরও মনে পড়ে যায়, আমাদেরও মনে পড়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে তোমাদের মধ্যে ভালো কারা, তোমরা কাদের মজলিসে বসবে, কাদের সোহবতে বসবে, কাদের ওয়াজ তোমাদের ফায়দা দেবে। হাবিবুল্লাহ বলেছে তিনটে কলেজে, এক নম্বর হুজুর পাক বলেছে ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। যত বড়ই খারাপ হোক,
যত বড়ই সে খারাপ হোক, হাক্কানি ওলিয়া উলিয়াদের চেহারা দেখলে তার কিসের কথা মনে পড়ে যাবে? আল্লাহর কথা। জোরে বলেন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? দ্বিতীয় নম্বর হুজুর বলেছে, যাদের উঠা বসা চলাফেরা দেখলে বান্দার আখিরাতের কথা মনে পড়ে যায়। আর তৃতীয় নম্বর, যাদের মুখের কথা শুনলে দিনের হেকমত বোঝা যায়, দিন পরিষ্কার সাফ হয়ে যায়, এদের সোহবত হাসিল করো, তোমাদের লাভ হবে। একবার জোরে বলেন, এদের সোহবত তোমাদের লাভবান হবে, আপনারা লাভবান হয়ে যাবেন, হুজুর পাক বলেছেন। তো ওয়াজের মজলিসে আমার আল্লাহ বান্দাদের কি করে? মনে করায়। এই আমার আগে আলেম মনে করাচ্ছিলেন, এইসব আলেম উলামারা আসেন, ইমাম সাহেবরা আসেন, ইনারা মনে করান আপনাদের করে। কি করান? মনে করেন। কিসের মনে? কি মনে করেন? এই যেগুলো ভুলে গিয়েছি, আলেমে আরওয়ার কথা ভুলে গিয়েছি। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কি মনে করান? আল্লাহ পাক আমাদের করে শোনাচ্ছে, অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ বা জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই মুসলমানের ছেলেরা, ছিলাম আমরা মরা, আমরা মরা, মরা ছিলাম থেকে মুরাদ, আমরা ছিলাম আলামে আরওয়াতে, আলামে দুনিয়া এলাম, আলামে আরওয়াতে ছিলাম, আলামে দুনিয়া এলাম, আলামে বারজাকে যাব, তারপর আবার আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আলামে উখবাতে তুলে দেওয়া করাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে দুনিয়ায় আল্লাহ অল্প সময় পাঠিয়েছে ঘোরার জন্য, ঘোরা মিটে যাবে, আল্লাহ আমাদের করে আখিরাতে ডাক দেবে, আল্লাহ আখিরাতে তুলে নেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমান, ওই ঘোরার সময় মিটে যাওয়ার আগে আগে মনে করে নাও, আল্লাহ মনে করাচ্ছে, মনে করে নাও। যদি মনে না পড়ে আখিরাত খারাপ হয়ে যাবে, আর যদি মনে পড়ে যায় আখিরাত আলা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই দিল যার জেসেম তার, এই দিলটাকে আমাদের কি করতে হবে? এখান থেকে নফসকে বের করতে হবে, রুকে ঢুকাতে হবে। একটা প্রসেস আছে না নেই? মুজাদ্দেদ জামানের কাছে যারা যেত, দিল থেকে নফস বের করে রু ঢুকিয়ে দিত। প্রতাপ চন্দ্র সেন হিন্দুর ঘরের ছেলে, গিয়েছিল, নফস বের করে রু ঢুকিয়ে সুফি আব্দুল মোমেন 40টা আব্দুলের সর্দার হয়ে মরে গেছে। হাদুলে হাজি ইব্রাহিম গেঁজা খাচ্ছিল, গেঁজা খেত। হযরতে বিশ্বের হাফি মদ খেত। হযরতে ফুজাইল বিন ইয়াজ ডাকাত ছিল। হযরতে হাবিব আজমি জগৎ বিখ্যাত সুদখোর ছিল। এত বড় সুদখোর, লোক হেঁটে হেঁটে গেলে বাচ্চারাও বলে খেলা সরাই সরাই, ও সুদখোরের গায়ে হাওয়া লেগে গেলে আমরাও সুদখোর হয়ে যাব। যখন এই কথাটা শুনেছে, দিলের মধ্যে এমন ঝটকা লেগেছে, সুজা হাসান বসরির কাছে চলে গেছে। হাসান বসরির কাছে গিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার দিলকে সাফ করে দেন। হযরত হাসান বসরি ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, দিল পরিবর্তন হলো, হাল এমন হয়ে গেল। কিছুদিন পরে ওই হাবিব আজমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করে, বন্ধ করো। হাবিব আজমি হেঁটে হেঁটে আসছে, আমাদের পায়ের ধুলো উড়ে গায়ে লেগে গেলে বেয়াদবি হয়ে যাবে। দেখো দেখো, আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে, আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে। মুসলমান, যার দিল থেকে নফস বেরিয়ে গেল, তার দিলকে আল্লাহ দরজাকে বুলন্দি করে দিল। একবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, এই নফসকে বের করতে গেলে আমাদের কিছু প্রসেস আছে। সেই কাজগুলো আমাদের যদি মেহনত করি, প্রথম আল্লাহর ভয় কি? নফস জাহান্নামকে ভয় করে। কাকে ভয় করে? নফস আল্লাহকে ভয় করে। এই নফসকে যদি ভয় না খাওয়াতে পারো, ওই নফস নিজের মায়ের সাথে জেনা করাবে। বড় কথা বললাম, নিজের মেয়ের সাথে জেনা করাবে। আমার নিজে জানি, নিজের মেয়ের সাথে জেনা করে তাকে কতল করে দিয়েছে, এরকম ঘটনা মাথায় ঢুকছে। নিজের স্ত্রী অন্য মেয়ের সাথে তোমাকে জেনা করিয়ে দেবে, মাথায় ঢুকছে। নফস একে যদি দবিয়ে না রাখতে পারেন,
এই নফস তোমাকে খুন করাবে, তোমাকে মানে বেপরোয়া করে দেবে। আর নফস যদি কন্ট্রোলে থাকে, তুই মশা মারতে ভয় করবে। আমার দাদুজান ছোট জীবনে মশা মারতে দিত না। হাল কেমন ছিল? দাদিজান বলে আমরা খেদমত করতাম, আমার 4টে দাদি এট এ টাইম, 4টে দাদি খেদমত বলে আমরা খেদমত করতাম। দেখি গু করে জেকেরের আওয়াজ, যেন অনেক কিছু হচ্ছে। বলে পশম কান লেগে শুনি, দেখি প্রতিটা পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জেকের হতো। আমি নিজে আমি জানি, আমার আম্মা জানেন, দাদি যান, আজও লোকেরা জানে। সেই সব মেয়ে এখনো বুড়ি বুড়ি মেয়ে আছে, ইন্তেকাল হওয়ার পরে কবর থেকে কোরআন পড়ার তেলাওয়ার আওয়াজ এসছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ এসছে। আর তিনার তাকওয়া কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল? উপর থেকে পেলেন গেল ঘর ঢুকে, উপর থেকে পেলেন গেল ঘর, বলে ওনার মাথায় ছিল যে উপর থেকে কেউ দেখে ফেলবে। এত আল্লাহকে ভয় করতে। আল্লাহর ভয় যদি না থাকে, তো জীবনে নফসকে কন্ট্রোল কর। সবচেয়ে আল্লাহর ভয়, খৌফ ইলাহি। যার মধ্যে খৌফ ইলাহি আর রাজায়ে ইলাহি আছে, সে তো আল্লাহ পেয়ে গেল, ওলি হয়ে গেল। খৌফ ইলাহি, খৌফ, আল্লাহর খৌফ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ভয় যারা করে, আল্লাহর ভয় যারা করে, এ মুসলমান, আল্লাহর ভয় যারা করে, তারা বেছে বেছে চলে। বেছে বেছে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকিদের ঠিকানা আমার আল্লাহর কুরআন জান্নাত, জান্নাত বলে দেয়। মুত্তাকির আল্লাহ, মুত্তাকিদের জন্য আলাদা একটা জান্নাত আল্লাহ তৈরি করেছে। একবার জোরে বলুন মুসলমান, খৌফ কি? আল্লাহর ভয়। এ মুসলমানের ছেলেরা, 7 জিনিস আমি ইশারা দিয়ে বললাম, তখন 7 জিনিসকে ভয় খাওয়াতে হবে। চোখকে ভয় খাওয়াতে হবে। 1 নম্বর চোখ, চোখকে ভয় খাওয়াতে হবে। নফস বলবে ওদিকে দেখ, নফস বলবে ওদিকে দেখ। যখনই আল্লাহর ভয় চলে আসবে, জাহান্নাম আছে, সঙ্গে সঙ্গে বলতে হবে যদি ওদিকে যাস তাহলে জাহান্নাম, জাহান্নাম আল্লাহ রেডি করে গেছে, আল্লাহর আযাব আছে, ইনশাআল্লাহ চোখ ফিরে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, হাত হাত আল্লাহকে ভয় খাওয়াতে হবে। যখনই খারাপ কাজ করতে যাবে, পরের গাছে আম পাড়তে যাবে, কি পরের টাকা নিতে যাবে, চুরি করতে হাত যখন আগিয়ে যাবে, সঙ্গে সে বলে হাত, তুই জানিস না আল্লাহর আযাব কত কঠিন, আল্লাহর জাহান্নাম কত কঠিন, হাত ফিরিয়ে চলে আসবে। এ মুসলমান, পা যখন জেনাখানার দিকে যাবে, ভয় খাওয়ায় পা, তুই কি জানিস না এ পা জাহান্নামের দিকে, পা উপর দিয়ে করে, মুখ নিচন দিয়ে করে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জালেমতে করে 70,000 পেরি পড়িয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে ভয় খাওয়ান। চোখকে ভয় খাওয়ান, তোমার কানকে ভয় খাওয়ান, আর চোখকে ভয় খাওয়ান, কানকে ভয় খাওয়ান, জুবানকে ভয় খাওয়ান, পেটকে ভয় খাওয়ান, দিলকে ভয় খাওয়ান, হাতকে ভয় খাওয়ান, পাকে ভয় খাওয়ান। এর নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা জায়গায় আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ইনশাআল্লাহ নফস অত পর্দা করতে পারবে না। নফস বলবে ঠিকই কথা, কিন্তু তোমার কন্ট্রোল নফসের উপরে থাকবে। তোমার মন চাইবে দেখবো, কিন্তু আল্লাহর ভয় মাথা হ্যাট করিয়ে নেবে। রোজার মাসে তোমার নফস চাইবে খাবো, কিন্তু আল্লাহর ভয় তোমাকে শুকাবে। তোমার চোখ অন্যদিকে যাবে, নফস অন্যদিকে দেয়, কিন্তু আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। খবরদার, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বেরিয়ে গেল, আল্লাহ তাদের দরজা বুলন্দ করলো। 7 দলের লোককে আল্লাহর স্বেচ্ছায় দেবে। 7 দলের মধ্যে এক দল, যারা আল্লাহর ভয়ে হঠাৎ হঠাৎ কেঁদে ফেলে, আমার আল্লাহ আর সে ছায়ায় দাঁড় করিয়ে দেয়। মাথায় ঢুকছে? এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় 3টে কারণে ঢুকে যায়। কটা? আল্লাহর ভয় ঢুকানোর, নফস থেকে বাঁচার জন্য কি রাস্তা? আল্লাহর ভয়, জাহান্নাম। আর আল্লাহর ভয় দিলের মধ্যে 3 রাস্তায় প্রবেশ হয়। ছোট ছোট করে বলছি। 1 নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। কি করতে হয়? বেশি বেশি করে কবর জিয়ারত করলে
দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। দ্বিতীয় নম্বর, সবসময় এই খেয়াল করতে হবে আমার মওত হয়ে যাবে, আমি মরে যাবো। এই মোটরসাইকেলে বেরিয়েছি, অনেক কথার ব্যাখ্যা আছে, আমি বলছি না ওদিকে। মোটরসাইকেলে বেরিয়েছি, কোনো ঠিক নেই, মরে যাবো আমি, আমার মওত হয়ে যাবে। সবসময় মওতের কথা স্মরণ করতে হবে। আর তৃতীয় নম্বর, সবসময় এ খেয়াল করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। কি সারাদিনে অনেকের কেটে যায়, একবারও আল্লাহর কথা ভাবে না। সবসময় মনে করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। যখন আল্লাহ দেখছে খেয়াল আসবে না, নিজের বাড়িতে বসেও পায়ের উপরে পা তুলতে পারবেন না, কসম খেয়ে বলছে। একাও যখন বসে থাকবেন না, পায়ের উপরে পা তুলতে পারবেন না। আপনার দিলের মধ্যে হাল যদি পয়দা হয়ে যায়, আপনার সবসময় জড়ায় আল্লাহ দেখছে, কি করে পায়ের উপরে পা তুলে বসবো। বাপের সামনে পায়ের উপরে পা তুলে বসা যায়? উস্তাদের সামনে, ইমাম সাহেবের সামনে, মৌলানাদের সামনে, আলেম ওলামাদের সামনে? হ্যাঁ, আল্লাহ তো সবসময় দেখছেন, তোমার হালই পাল্টে। তিনটে কি? তিনটে। মুসলমানের ছেলেরা, এর বিরম্বরা যারা বেশি বেশি করে কবর জিয়ারত করে, দিলের মধ্যে খপ পয়দা হয়ে যায়, কবরে আমাকেও যেতে হবে। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, এবার আমার যাওয়ার পালা এসেছে। কে হবে কবরে? কে বাঁচাবে কবরে? কি হবে কবরে? কে বাঁচাবে কবরে? উত্তর একটা আসবে, আল্লাহ 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 আল্লাহ। উত্তর চলে আসবে আল্লাহ, দিলের মধ্যে খপ পয়দা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এ মুসলমান সবসময় স্মরণ করতে হবে, মওত হয়ে যাবে, আমার মওত হয়ে যাবে। আমি এরকম করছি, যদি এই অবস্থায় মওত হয়ে যায়, আমি জেনাখানায় জেনা করতে এসেছি, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, আমি মদের বোতল হাতে করে নিয়ে রেখেছি, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, এ মুসলমান আল্লাহর ভয় ঢুকবে। তৃতীয় নম্বর, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। যদি আমার আমি এরকম ভাবে করছি, এই নাচানাচি করছি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখছে। আমি বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করছি, আল্লাহ আমাকে দেখছে। স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, আল্লাহ আমাকে দেখছে। ঘরের মধ্যে কেউ নেই, আমি আছি, আমার স্ত্রী আছে, কি অত্যাচার করছি, আল্লাহ আমাকে দেখছে। দিলের মধ্যে লজ্জা পয়দা হবে, শর্মিন্দগি महसूस করবে, আল্লাহর ভয় ঢুকবে। এ মুসলমান, যখন তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয়ে তুমি জ্ঞানদামার কাজ করবে না, বেছে বেছে করবে, বেছে বেছে দেখবে, বেছে বেছে বলবে, বেছে বেছে শুনবে, বেছে বেছে যাবে, বেছে বেছে খাবে। এই যে বেছে বেছে কাজ করছো, এটাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। সূরা যুখরুফ বলে একটা সূরা আছে, ওই সূরাতে আল্লাহ বলেছে কোন সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না ইল্লাল মুত্তাকিন বলে আল্লাহ বলেছে। মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। মুত্তাকি রাজু আজকে আমার আল্লাহ বেছে বেছে জান্নাত দান করে দেবে। ভিডিও করেন না, এটাও একটা ভয়, আমি করি না। ভিডিও করা যাবে না, ফটো তোলা নিষেধ। কোন মোল্লা মৌলবী কিভাবে ভিডিও, কিভাবে কোন ফতোয়ায় করে আমি বলতে পারবো না। আমি কোন আলেমকে ছোট করছি না, তাদের ব্যাপার, বড় বড় আলেমরা করে। কিন্তু আমি দেখেছি ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত। আচ্ছা, আমার মোবাইলে নিজে আমি অত রেখে ঠেকে বলি না, আল্লাহ তো দেখছে, আমি তোমাকে লুকাচ্ছি। ঘরে একরকম, বাইরে এক মুনাফিক, কথা ঠিক না ভুল বল। আমি নিজে হয়তো একটা ফটো তুললাম, ওটা আমার এখতিয়ারে আছে, আমি দিলে, আমি মরে গেলে আমি পুড়িয়ে দেবে। তুমি তুলে রেখে দিলে তো দূর হয়ে যাবে। ইন্টারনেট এই যে এরা সব থাম্বনেল আর দিসনি তো, আমার ফটো দিসনি তো, সব কিয়ামতে তোদের সঙ্গে বিচার হবে। হ্যাঁ, হিসাব দাবি রেখে দিলাম, এই ভিডিও ছেড়ে দিল। আজকে গিয়েছিল ওই একটা গজল আছে না, হারা গুম্বাদ বলে একটা গজল, হ্যাঁ, ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউজ। আজকে গিয়েছিল, ওদের 3 বছর আমি জলসায় আর যাইনি। আল্লাহকে কেন ওই ভিডিও ছেড়েছে, আজকে গিয়ে হাতে পায়ে যাবি না, তোদেরকে আমি মাফ করলাম, কিন্তু যদি ফটোর লেগে ধরে কিয়ামতে তোরা জবাব দি। বলে হ্যাঁ জবাব। আর তুই কি করে বলছিস যে জবাব দেবো? কত বড় সাহস, দেখেছে? বুঝতে পারছেন না? দেখেন, ভিডিওই কিন্তু প্রচার হয় না।
যদি নিজের প্রচার করতে চান হুজুর পাকের গোলামি করবেন, যত নবীর কদমে যাবেন আল্লাহ আপনার ইজ্জত তত বড় করে দেবেন। কারণ আমি দুজনেরই ব্যাপারে জানি। কে? বাদশা ছিল, বাদশা সেকেন্দার, নাম শোনেন না? সেকেন্দার বাদশা, কিন্তু সবাই বাচ্চারা চেনে না, সবাই সেকেন্দার বাদশার নাম জানে না। আরেকজন ছিল বেলাল, সবাই নাম শুনেছেন। কার বেশি জিকির হয়? বেলালের না সেকেন্দারের? কার বেশি আলোচনা হয়? যখন আশেকের কথা হয় কার আলোচনা হয়? হুজুরের উম্মতরা কাকে বেশি চেনে? কেন? সেকেন্দার সারা পৃথিবীর বাদশা। চারজন ছিল, দুজন কাফের দুজন মোমেন, সারা পৃথিবীর বাদশা বেলাল। এই সেকেন্দার অত লোক চেনে না। বেলাল গোলাম ছিল, কি না গোলাম, হুজুরের কদমে ছিল বলে আজ চতুর্দিকে শুধু বেলাল আর বেলাল, বেলাল আর বেলাল, বেলাল। কি বুঝা গেল? ইজ্জত টাকাই নেই, ইজ্জত ফটোই নেই, ইজ্জত হুজুরের কদমে। যে নবী পেয়ে গেল সে তো কুল কায়না। আরে বাবা, সে তো আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল সে কি পেয়ে গেল? আল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। নবী পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল, নবী পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল। হ্যাঁ, কতজন নবী পেয়ে গেছে, আমার আল্লাহ নবীকে দিদার করিয়ে দিয়েছে। আর যারা নবী দেখে ফেললো, খোদার কসম সে তো সত্যিকারের নবীকেই দেখলো। ঈমান নিয়ে যদি মরে তাদের চেহারার লেগে আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিল। মাথায় ঢুকছে? হ্যাঁ। তো যাই হোক, আল্লাহর ভয় বেছে বেছে, আল্লাহর ভয় বেছে। উদাহরণ দিই, এইটা কি মাদ্রাসা? এই মাদ্রাসা কি নাম? দারুস সুন্নাহ মাদ্রাসা। ধরেন এই দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে আসতে দুটো রাস্তা। কটা? দুটো রাস্তায় এসছে দারুস সুন্নাতে। একটা আসতে লাগে 5 মিনিট, আর একটা আসতে লাগে 1 মিনিট। যেটা 1 মিনিট লাগে রাত 2টো বাজে কর্মস্থানের উপর দিয়ে, আর ওই কর্মস্থান থেকে মাঝে মাঝে নপুরের আওয়াজ হয়, ছন 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 ছন, বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ, কোনো মেয়ের হাসির আওয়াজ, কোনো ছেলের হাসির আওয়াজ, কেউ হ্যাঁ গলা হাঁকার দেয়। মাথায় ঢুকছে? রাত 2টো বাজে, কেউ কোথায় নেই। 1 মিনিটে আর 5 মিনিটে আপনি, আপনার দিলে যদি ভয় থাকে আপনি কোনটা নেবেন, 5 মিনিট না 1 মিনিট? কেন সহজটা নিলেন না কেন? কারণ আপনার দিলে ভয় আছে। তাহলে ভয় বাঁচাই, কি করে? বাঁচা, বোঝেন আপনার? বাঁচেন না যে এইটা লোবো না, এটা লোবো না, এটা। ভয় বাঁচায় যে এই রাস্তা নয়, এই রাস্তা। এখন ভয় নেই আল্লাহর। খারাপও দেখছো, কখনো ইমাম সাহেবকে দেখছেন, জুনায়েদকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন, বাবা সাহেবকে দেখছেন, মক্কাশি মদিনা শরীফ দেখছেন, ওদিকে কোরআন শরীফ দেখছেন, আবার খারাপ দেখছেন। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, খারাপগুলো এলে চোখ নিচু করবেন, ভালো এলে চোখ দেখবেন। আব্বা আম্মার মুখ দেখবেন, মকবুল হজের সব আল্লাহ দান করবেন। বুঝলেন? তাহলে ভয় বুঝতে পারলেন কি ব্যাপারটা? খাচ্ছেন, এই পার্টির টাকা খেয়ে নিচ্ছেন, 12 জনের টাকা খেয়ে নিচ্ছেন, এই লোক ঠকানি মাল খেয়ে ফেলছেন, এই লটারিতে 500 টাকা পড়লো, এটালে গবাগব করে মিরগুলি এসে খেয়ে ফেললেন, সোরের গোশ খেয়ে ফেলছেন। ভয় নেই। আবার হালাল খেচ্ছেন, তাবারুক খেচ্ছেন, মাদ্রাসায় খেচ্ছেন, মসজিদে খেচ্ছেন, বিয়ে বাড়িতে খেচ্ছেন, হালাল খাবার খেচ্ছেন, আব্বা আম্মা কষ্ট করে খুনকে মেহনত করে পানি করে খাবার দিচ্ছে, খেচ্ছেন। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনি গর্দান খেতে রাজি হবেন, কিন্তু হারাম খেতে রাজি হবেন। আপনি কোনো মতে হারাম খাবেন না, আপনি হালাল খাদ্য ছাড়া খাবেনই না। একবার জেনে বলেন, সামনে যতই থাকুক বোরহানি মোল্লা, বোরহানি কি বলে খাবার, বিরিয়ানি যতই থাক, আপনি কিচ্ছু খাবেন। কারণ আপনার দিলে কি ঢুকে গেছে? আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরাও, এর উম্মত-উম্মতিরা, এই ভয় যদি ঢোকাতে না পারি, এই ভয় যদি না ঢোকে, আমরা গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এই ভয় আমাদের ঢুকানোর দরকার। এই ভয় যখন ঢুকে যাবে, এই ভয় ঢুকে গেলে দিলের মধ্যে যে নফস থাকে,
কিন্তু নফসের রাজত্ব কমে যাবে, নফসের রাজত্ব কমে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উল্টো দিকে আমাদের কি করতে হবে? উল্টো দিকে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। কি রকম মেহনত আমি আপনাদের বলে দিয়ে যাই। আমাদের এখন কি রকম হাল আমি আপনাদের বলে দিয়ে যাই, কারণ আমি তো সব দেখতে পাচ্ছি। হাল কথা বলে, হাল কথা বলে, হাল কথা বলে, অবস্থা কথা বলে, আমি তো দেখতে পাচ্ছি। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের এখন অবস্থা এতটাই খারাপ, যদি দিলের মধ্যে যদি এরকম ইচ্ছা হয় গান শুনবো, এটা আর কেউ রুখতে পারে না। গান শুনে ছাড়ি, যখন দিলের মধ্যে পয়দা হয়ে গেল জেনা করব, সে যেমনই জেনা হোক না কেন, জেনা করে থামি। দিলের মধ্যে যেটা পয়দা হয়ে যায়, দিলের মধ্যে টুক করে দিলের অন্তরে নফস যখনই ধোঁকা দিয়ে দেয়, আমরা আর কিছু মন যা বলে তাই করি। আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছি, মন মাবুদের গোলাম হয়ে গেছি। মন যা বলে তাই করি, মন যা বলে তাই করে। এ মুসলমান, যখনই দিলের মধ্যে খারাপ খেয়াল চলে আসে, ওটাকে আর কন্ট্রোল করতে পারে না, ওটাকে আর কন্ট্রোল করতে পারে না। কি করতে হবে? কন্ট্রোল করার জন্য আল্লাহর ওলিরা রাস্তা বলে দিয়ে গেছে। ইলমে মারিফাতের কিতাবের মধ্যে রাস্তা আছে। কি করতে হবে? যখনই খারাপ খেয়াল পয়দা হবে, ধরেন মদ খাওয়ার খেয়াল পয়দা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তওবা করতে হবে, তারপরে তার উপর তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে 3 বার ইখলাস শরীফ পড়তে হবে। তৃতীয় নম্বর হচ্ছে পাশান পাশে জিকির করতে হবে, চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী কিংবা কাদেরিয়া তরিকা নিসবত অনুযায়ী পাশান পাশে জিকির করতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, তওবা গুনাহ maaf করে, তওবা গুনাহ maaf করে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি তো গুনাহ maaf করনে वाला, আমার গুনাহ maaf করেন, আল্লাহ গুনাহ maaf করবে। যখন গুনাহ maaf হয়ে যাবে, যখন গুনাহ maaf হয়ে যাবে, নফস কমজোর হবে, নফস কমজোর হবে। ওই উল্টো দিকে গুনাহ মাপের সাথে সাথে ওই গুনাহগুলো আল্লাহ নেকি করে দেয়। যে গুনাহ যতটুকু maaf করে ওটাকেই নেকি করে দেয়। আল্লাহ রূহকে তাকতবার করে, রূহকে তাকতবার করে। দ্বিতীয় নম্বর, 3 বার ইখলাস শরীফ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব তোমার রূহকে আল্লাহ দান করে দেবে। আর তৃতীয় নম্বর, পাশান পাশে থেকে যখন নিঃশ্বাস ছাড়বেন বলবেন হু, টানবেন আল্লাহ, আল্লাহু আল্লাহ। দিলের মধ্যে মদ খাওয়ার খেয়াল হচ্ছে, তওবা করলে, ইখলাসে পড়লে, আল্লাহু আল্লাহু জিকির করলে ইনশাআল্লাহ ওই গুনাহ থেকে অল্প ক্ষণের জন্য হলো আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। বুঝতে পারছেন? এবার আমি তো মদ দিয়ে উদাহরণ দিলাম, যদি খেয়াল এসে যায় ওটাকে দেখব, কোন জিনিস ও আর রুখতে পারবেন। ঠিক বলছি না ভুল বলছি বলেন? মনের মধ্যে গুনার খেয়াল পয়দা হয় না, যখন পয়দা হয়ে যায় ওটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় না? এই 3টে কাজ করবে। চাঁদা পথে তুলতে হবে নাকি? 12:30 বেজে গেল, এই 11:30, 11:30 বেজে গেছে। আল্লাহ আল্লাহ বড় দয়া। আমি কি হবে 11:30 বেজে, মানে আর আধ ঘন্টার সময় আমার কি না? বলছি 1.5 ঘন্টা হয়ে 4-এ উঠেছি আমি, 4-এ আমি দেখে, আমি মনি সাহেব টিপেছিলাম দেখে 4-এ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে। ওই মোবাইলটা নেই, ওই জন্য টাইমটা দেখতে পাচ্ছি। আবার বড় মোবাইল আছে, মিথ্যা কথা বলে আল্লাহ নারাজ হবে। আমি লোককে হাতির দেখানো দাঁত আলাদা, খাবার দাঁত আলাদা। আমি মনে করি না যে বড় মোবাইল হয়তো নেই, হুজুর খুব ভালো। না না, আমার বড় মোবাইল আছে, আমার বড় মোবাইল। আমি বলবো নি মাইকে এইসব রেকর্ডিং হচ্ছে তো, বলবে হয়তো আমার বড় মোবাইল মানে অনেক দামি মোবাইল। আচ্ছা, আইফোন নয়, এমনি দামি মোবাইল। কি কত দাম বলতো? মনে করেন যে নেই, আছে আছে, আল্লাহ মাফ করেন। যাই হোক, ছাড়েন ওসব কথা বললে আবার সময় শেষ হয়ে যায়। তাহলে এই 3টে কাজ যখনই দিলের মধ্যে খারাপ খেয়াল আসবে, দেখবেন এটা করবেন, দেখবেন অল্প, হয়তো পুরো না হলেও অল্প সময়ের জন্য হলেও ইনশাআল্লাহ। এবার দেখেন
আপনি আপনি যদি নিজে বাঁচতে চান, আপনি নিজে যদি গুনাহ করতে চান, ওর জীবনে কিছু হবে না। বাঁচতে চাইছেন, হচ্ছে না, আবার গুনাহ করে ফেলছেন, তখন এই তিনটে করবেন ইনশাআল্লাহ। এগুলো একদম